সন্তান লালন পালন করতে মা বাবা কত না কষ্ট করেন, আর সেই কষ্ট তখনই সার্থক হয় যখন সন্তান শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয় এবং সমাজের মুখ বাবা মার মুখ উজ্জ্বল করে, আর তখন বাবা মায়ের গর্বের আর শেষ থাকে না। কিন্তু সেই সন্তান যদি শেষ বয়সে এসে আপনাকে যদি না দেখে, আপনি যখন বয়স্ক হবেন, পিতামাতা যখন অচল হয়ে যাবেন, তখন সন্তান যদি প্রতিষ্ঠিত হয়ে নামি দামি হয়ে যখন বাপ মার পিছনে সময় ব্যয় করার মতো কোনো সময় থাকবে না, তখন কেমনটা হবে। হ্যাঁ বন্ধুরা, এমনটি একটি ঘটনা ঘটেছে বর্তমানে মিরপুরে, যেটি কিনা এক বৃদ্ধ মা মরে পচে গলে মাথা দিয়ে পোকা বের হয়ে গেছে। এমনটি একটি ঘটনা বর্তমানে পুলিশ তদন্ত করছে। তার সন্তানেরা সরকারি বড় কর্মকর্তা, শিক্ষিত ছেলে, শিক্ষক আছেন, শিক্ষিত মেয়ে আছেন, কেউ বা থাকেন বুয়েটে। কিন্তু এই সমস্ত কিছু করেও মায়ের সেই শেষ মৃত্যুটা সুখ হলো না, কারণ সে হয়তোবা এক সপ্তাহ যাবৎ মরে পচে গিয়েছেন। একজন নার্স এসে সেই নার্স তাকে দেখলো যে মরে গেছেন, তো হয়তোবা নার্সকে তারা ফোন দিয়েছিল, তাই নার্স সেই বাড়িতে এসেছে। পাঁচতলায় থাকতো এবং এলাকাবাসী গন্ধ পেয়েছিল। তো এখন কথা হলো, শিক্ষিত করে কী লাভ যদি সেই জ্ঞান দিতে না পারেন। আমরাও এখন বর্তমানে পিতামাতা হয়েছি, আমাদের সন্তানকে সেই মূল্যবোধ, সেই পরিশ্রম, সেই কষ্ট না দিতে পারি, তাহলে তারা কিন্তু একসময় আমাদেরকে এইভাবে হয়তো বা কষ্ট দেবে। তাই এখনও সময় আছে, সন্তানদের সঠিকভাবে মানুষ করুন। শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না, কারিগরি অর্থ দিলে হবে না। যে সন্তান পিতামাতাকে না দেখবে এবং যে সন্তান আমার কাছ থেকে ভালো শিক্ষা না পাবে, তারা কিন্তু অবশ্যই সেই শিক্ষায় তারা ধারণ করে রাখবে। ভবিষ্যতে কিন্তু আরও খারাপ দিক আসছে। তাই বর্তমান সময়ে আপনারা সতর্ক হন, সাবধান হন এবং সন্তানদের সঠিকভাবে গাইডলাইন দেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান রইল এবং সন্তানদের সঠিক শিক্ষা দিবেন। ভালো থাকবেন, কেননা যে সন্তান বড় হয়ে পিতামাতাকে না দেখবে, এর থেকে বড় কষ্ট আর কি আছে। আর 2013 আইন অনুযায়ী যে সন্তান পিতামাতাকে না দেখবে, তাদের কিন্তু কঠিন শাস্তির মধ্যে আনা উচিত। আমরা চাই সকলে এটা আপনারা কঠিন শাস্তির মধ্যে আনুন এবং তাদের থেকে যেন আর কেউ এ ধরনের বিভীষিকাময় মা বাবার মৃত্যুর করুণ দৃশ্য আর কেউ না দেখে, এবং মা বাবাকে যেন তারা সঠিক সেবা করে। অশিক্ষিত সন্তানও কিন্তু কখনো সেই পিতামাতাকে অসম্মান করে না, তারা দিন রাত পরিশ্রম করে এনেও কিন্তু তারা পিতামাতার জন্য একবেলা এক মুঠো ভাত হলেও এনে দেয় এবং তারা কিন্তু সঠিক সময়ে তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু শিক্ষিত সন্তানরা সময়ের দোহাই দিয়ে তারা পার পেয়ে যায়। এরকম সন্তান যদি আরও ভবিষ্যতে আরও বাপ মা যদি এখন যদি কঠিন শাস্তি না দেওয়া হয়, এবং সেই শাস্তি যদি দেশবাসীকে দেখানো উচিত, যেন কোনো পিতামাতা এভাবে মৃত্যুবরণ না করে, না খেয়ে একটা ডাস্টবিনের মতো রুমের মধ্যে না থাকে। গরিব হন, কিন্তু আপনি সবসময় অ্যালার্ট থাকবেন যেন সঠিকভাবে পিতামাতার যত্ন নেওয়া হয়, এবং আমরা সন্তানকে যা শেখাবো সেটাই কিন্তু আমাদের সন্তান শিখবে। তাই সবাইকে বলবো, আসুন পিতামাতাকে আমরাও সম্মান করি, জীবিত যারা আছেন, এবং মরার সময়ের জন্য তারা সুন্দরভাবে সেই সম্মানের সাথে বেঁচে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সমস্ত এই যে এই মা কতটা কষ্ট পেয়ে মারা গেছেন, এই মার জন্য আমরা সবাই দোয়া করব, তিনি যেন উপরওয়ালার কাছে ভালো থাকেন এবং এই সন্তানরা যেন কঠিনভাবে বিচারে আওতায় আনে, সেই আমি সরকারের কাছে আহ্বান জানাই, যেন সরকার তাদের সেই সমস্ত পথ থেকে তাদের বিচ্যুত করে এবং কোনো চাকরি যেন তাদের না থাকে, এবং তারা যদি দোষী হয় তাহলে দোষ দিয়ে তাদের বিচারের আওতায় আনা হোক। সবাই ভালো থাকবেন, মা বাবাকে ভালোবাসবেন।